নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। আমি মামুনি, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আমি এখানে আজকে একটু মোয়ার ব্যবস্থা করেছি, মানে মোয়া তৈরি করব। যেহেতু মা আছে আমার কাছে, তো মাই বানাচ্ছে জিনিসটা। বেসিক্যালি আমি অতটা পারি না যে তা নয়, কিন্তু মা একটু এইসব জিনিসে এক্সপার্ট বেশি। আর সত্যি বলতে কি, মায়ের হাতে রান্নার মতো রান্না তো আর অন্য কিছুতে হয় না, কোনো কিছুর সাথেই তার তুলনা হয় না। যার যার মা তার কাছে বেস্ট, পৃথিবীর শ্রেষ্ঠ রাঁধুনি। দেখুন, গুড়টাকে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর সামান্য এক ফোঁটা আমার মা জল দিয়েছিল তার মধ্যে। এবার নাড়া দিয়েছি, খুব বেশি নাড়া যাবে না, তাহলে গুড়ের যে পাকটা হয় সেটা নাকি কেটে যায়, তাই তো বললো আমার মা। এবার আপনারা কমেন্টে জানাবেন সত্যিই কি তাই। দেখুন, এখানে বেশ ফুলে উঠেছে, মানে জাল হয়ে গেছে। আমি মা যে খুব ঘন ঘন নাড়ছিলাম, মা বকা দিল। লাস্টে নাড়া বন্ধ করে দিলাম। মা বললো মাঝে মধ্যে একটু একটু নাড়া দে। দেখুন, আর এদিকে আমার মা নিজেই এই চাল ভাজাগুলো করেছে বাড়িতে। বেশ কদিন হয়েছে করেছে, কবে থেকেই বলছি মা গুড়টা আছে, একটু করো একটু করো। মা আর করেনি। আর আজকে হঠাৎ করেই প্ল্যান হলো, সকালবেলা ঘুম দিয়ে উঠে এই করছি। দেখুন, আমরা কী করে বুঝবো যে গুড়টা আমার এখন রেডি পারফেক্ট? একটু জলের মধ্যে এরকম 2-3 ফোঁটা দিলে দেখুন লজেসের মতো পুরো একদম একটা ঢেলা পাকিয়ে গেছে, তার মানে আমাদের গুড়টা এখন পুরো রেডি সে মোয়া বানানোর জন্য। আমি জলটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে আর এদিকে এবার চাল ভাজাগুলো নিয়ে নিয়েছি। মা ওদিক দিয়ে গুড়টা ঢালবে, আর আমি এদিক দিয়ে মুড়ির মধ্যে, মানে চাল ভাজার মধ্যে গুড়টা মাখাবো। এক হাতে ক্যামেরা ধরা, আর এক হাতে হচ্ছে গিয়ে খুন্তি দিয়ে ইসে করছি, নাড়ার চেষ্টা করছি যাতে করে হয়ে যায় মোয়ার বাইন্ডিংটা ভালো করে, প্রত্যেকটা চাল ভাজার মধ্যে লেগে যায় গুড়টা। আর চাল ভাজাগুলো বেশ খাস্তা, মানে টাটকাই বানানো হয়েছে যেহেতু বাড়িতে, বেশ ভালোই মচমচে আছে। আপনারা চাইলে মুড়ি দিয়েও করতে পারেন, আমি চাল ভাজাটা দিয়েই করেছি। চাল ভাজা শুধু খাওয়াই হচ্ছিল না, তাই ভাবলাম একটু যদি গুড় দিয়ে এরকম পাকিয়ে রাখি, তাও সন্ধ্যাবেলায় বসে একটু টিফিনের মতো খাওয়া যেতেই পারে। তাই মা আস্তে আস্তে ঢালছিল গুড়টা, আর আমি সেই চাল ভাজার মধ্যে এগুলো মাখাচ্ছিলাম আর কি, গুড়টা। এবার ফোনটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম, কারণ এক হাত দিয়ে আর নাড়া যাচ্ছে না। এবার 2 হাতে ধরেছি, কারণ গামলাটাকে এক হাত দিয়ে ঘোরাতে হবে, আর এক হাত দিয়ে খুন্তি দিয়ে গুড়টাকে মাখাতে হবে। তার মধ্যে দেখুন, আমি হচ্ছে ব্লেন্ডার করার মাস্টার। কাজ করতে যাই এক, হয়ে যায় আরেক। আপনাদেরও কার সাথে এরকম হয় একটু কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। আমার সাথে এভাবে সাথে থাকবেন, ভালোবাসা দেবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখুন, মোটামুটি আমার চাল ভাজার সাথে গুড়টা মাখানো হয়ে এসেছে। এবার করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চাল ভাজার সাথে গুড়টা মাখিয়ে নেব সব। অনেকেই হয়তো অনেকেই বেশিরভাগকেই সবাই করতেই পারে এই জিনিসটা। আর এর সাথে যদি একটু বাদাম ভাজা দেওয়া যেত তাহলে আরও টেস্ট হতো, কিন্তু যেহেতু একদম সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়েই কোনো রকমে মা বললো চল আজকে করেই ফেলি, তাই ভাবলাম যে করেই ফেলা যাক। যদি ভাবি যে কাল করব, তাহলে কাল করে আর হচ্ছেই না কাজটা করা, তাই ভাবলাম করেই ফেলি। দেখুন, হয়ে এসছে প্রায়। এবার নিচে বসে যাব, কারণ এই জায়গাটা আমার গ্যাসের র্যাকটা খুবই ছোট, গ্যাস টেবিলটা এখানে আর হবে না। এবার নিচে বসে যাব, বসে মা আমি দুজনে মিলে এগুলোকে গোল গোল করে মোয়ার আকার দেব।
আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের খেয়াল রাখবেন, কারণ এই জীবনে সুস্থ থাকাটাই যেন বড় দায় হয়ে দাঁড়িয়েছে। তাই বলছি সবাই একটু নিজের খেয়াল রাখবেন, আমার সাথে থাকবেন। দেখুন এভাবে হয়ে গেছে। আর পৌরসভা থেকে বালতি দিয়েছে, সেই বালতিতে নোংরা ফেলার জন্য। আমি তার মধ্যে যত রাজ্য খালি প্যাকেটগুলো ফেলি না, ওগুলো দিয়ে জ্বালিয়ে আবার একদিন একটু কাঠে রান্না হয়ে যায় ভাত। যতটা গ্যাস বাঁচানো যায় আর কি, একটু সংসারের সাশ্রয় হয়। যাই হোক, আসল কথায় আসি, কাজের কথায়। এবার হাতে একটু জল মাখিয়ে নিয়ে এবার গোল গোল করে সব মোয়াগুলোকে পাকিয়ে নিলাম। আমি তো গরম সহ্যই করতে পারছিলাম না, কিন্তু একটু গরম গরম না করলেও হয় না, একদম ছেড়ে যাবে তাহলে। মাকে বলছিলাম, মা তুমি একটু জাস্ট সামান্য একটু গোল করে দাও, বাকি আমি তারপরে এই করে দিচ্ছি, সামান্য একটু জড়িয়ে দাও, আমি গোল করে নেব। এভাবে করে সব গোল করে নিলাম একের পর এক, মা মেয়েতে মিলে কাজ করে নিলাম। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে একটু কমেন্টে জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। দেখুন হাতটা লাল হয়ে গেছে গরমে, প্রচণ্ড গরম। মাও পারছিল না, মাও কোনো রকমের কষ্ট করে করে গোল করে করে দিচ্ছিল। এইভাবে করে আমি প্রত্যেক কটা মোয়া করে নিলাম। এবার কি আর, এবার খাবার পালা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।